বেদব্যাস বুঝি বলেন অন্যায় না, দ্রৌপদী চেয়ে নিয়েছিল তার 5 রকম স্বামী। আসলে 5 জনেই দেবরাজ ইন্দ্র, ওইটার পিছনে একটা কাহিনী আছে। এবং দ্রৌপদী হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচী, দেবরাজ ইন্দ্রের স্ত্রী হচ্ছে দ্রৌপদী। সেই অভিশপ্ত দ্রৌপদী হয়ে যজ্ঞসেনী হয়েছে। আর ইন্দ্রের 5টা অংশ হচ্ছে 5 ভাই, স্বামী মূলত একজনই, 5টাকে এক জায়গায় করে। আমরা অনেকে জানি না বলে এগুলো ভুল বুঝি। জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীর্ষে নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা হোক, প্রায় 25 বছর এই মশাকরে মহামহোৎসব, যে শিশুটির জন্ম হয়েছে আজকে থেকে 25 বছর পূর্বে, সে আজকে পূর্ণ যুবক। সেই হিসাবে মেঘে মেঘে অনেক বেলা, অনেক সময় চলে গিয়েছে। আমরা এই সময়টিকে হৃদয়ের মনের মণিকোঠায় ধরে রাখতে চাই এবং সারা পৃথিবীর লোক আপনাদেরকে দেখছে। এখানে আমার এক বাবাজি স্বাধীন আমাকে সহযোগিতা করছে, তার কথাও বলে রাখি। তো মায়েদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সব জায়গাতেই। আবার যদি ওরকম করে বলি, পাঠের শুরুতে কথা না বলে ছোট ময়না লক্ষ্মী ময়না আমরা কথা না বলি, যদি এইভাবে বলি যেখানে রাধারানীর পাঠটি বড়, ঠিক না? এই যে রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী, এখন আপনাদের পাঠই বড়। এখন রাধারানীর একটু প্রশংসা না করে পাঠি ঢুকলে আমার চাকরি থাকবে? থাকবে না। এটা আমার কথা না, শাস্ত্র বলছে বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে, যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্ত্ব শ্রী ভগবানের রাধয়া সমেত। ভগবান বলছেন, যেখানে আমার গীতা পাঠ হয়, আমার কথা আলোচনা হয়, সেইখানে শুধু আমি একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত। তার মানে এখানে ভগবান আছেন। এখানে ভগবান আছেন, তিনি একা না, শ্রীমতী রাধারানী সহ উপস্থিত আছেন। এখন বলতে পারেন
এখানে যে ভগবান আছেন এই গীতা পাঠে আসরে আমরা তো দেখতে পাই না। মা দেখা যায় ভগবান কোথায় আছে? দেখা যায় না, কিন্তু ভগবান যেখানে আছেন এটা প্রমাণ করা যাবে। কেমন করে? পদকর্তারা বলেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ ততা নাহি মায়ার অধিকার। মানে যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়ার কোনো অধিকার থাকে না। উত্তরটি এরকম যে আপনি যতক্ষণ পাঠের আসরে থাকবেন, যদি কিছুক্ষণের জন্য মন দিয়ে থাকেন, দেখবেন বাড়ির কথা মনে হয় না। কিন্তু আবার যখন পাঠ থেকে উঠে যাবেন, দেখবেন আবার আমার 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 আমার। তার মানে কি, এইখানে ভগবান আছেন বলে আপনাকে মায়া ঝাপটাচ্ছে না। তো আজকে এই মশাকলি বার্ষিক মহামহোৎসবে যারা ভক্তবৃন্দ এসছেন, উৎসব কমিটির আরো যারা আছেন, মায়েদেরকে বসার জায়গা দিলেন। মায়েরা কিন্তু আরো বাড়তেছে, ওই দিকটাতে বসার জায়গা দিলেন। তো রাধারানীর একটু ছোট্ট কথা বলি। ভগবান, এটা সাউন্ড সাইলেন্ট করে রাখেন, দরকার নেই, পাঠের সময় ফোন ধরি না। তো রাধারানী যখন খুব ছোট ছিলেন, রাধারানী একটু কথা বলি, তিনি ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবীকে নিয়ে মথুরার হাটে গুল বিক্রি করতে যেতেন। আমরা আঞ্চলিক ভাষায় গুল চিনি না, আমাদের ভাষায় এটাকে বলে আমরা মাঠা। আমরা যেটা মাঠা বলি, বৃন্দাবনে সেটাকে গুল বলে। তো তোরা মাথায় করে, আমাদের মতো কাখে করে না, মাথায় করে মাটির কলসিতে করে, ওইটার উপরে একটু একটু মাখন ভেসে আছে, ওরকম মথুরার হাটে বিক্রি করতে যেতেন রাধারানী ওরা। তো কৃষ্ণের যে পার্টি আছে, দাম সুদাম বলরাম, ওরা রাস্তা আটকিয়ে প্রতিদিন হাড়ির ভেতর থেকে মাখন খেয়ে নিত। ফলে মাটার ঠিক দাম পাওয়া যেত না, কারণ এটার উপর থেকে মাখন উঠাই নিলে এটার দাম কমে যেত। তো ললিতা, বিশাখা চিন্তা করলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা ভালো চলছে না। তারা একবার সিদ্ধান্ত নিলে যে পাহাড়ি ঘোড়া রাস্তায় যাবে, যেদিকে কৃষ্ণের পার্টি আটকাবে না। কিন্তু ভগবান তো অন্তর্যামী। তারা পরের দিন ঘোড়া রাস্তায় গেলে কি হবে, ওই পাহাড়ের রাস্তায় দেখা গেল কৃষ্ণ বলরাম আগে থেকেই গাছের আড়ালে বসে আছে। আর যেই রাধারানী, ললিতা, বিশাখা ওই পথ দিয়ে মাথায় মাটির হাড়িতে গুল মাঠা নিয়ে যাচ্ছিলেন, কৃষ্ণের দল টপ টপ করে রাস্তা থেকে নেমে আটকে দিয়েছে। এই তোমরা যাও কই, আমাদের ট্যাক্স দিয়ে যাও, আমাদেরটা না দিয়ে যাচ্ছ কোথায়? এখন আমরা যে ছোটবেলা খেলতাম ওই খুদকুদ খেলার মতো, এরকম আড়াআড়ি করে সকলেই চলে গিয়েছে। এমন সময় কৃষ্ণ কি করলেন, ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে রাধারানীর মাথায় যে মাটির হাড়িটা ছিল ওইটাতে ঢিল মেরেছে। অমনি শ্রীমতী রাধারানীর হাড়ি থেকে মাথা, মাখন, সারা দেহ গড়িয়ে নিচে পড়ছে। এখন তাদের লিডার তো কৃষ্ণ। কৃষ্ণ যে ঢিল দিয়েছেন, দাম সুদাম শ্রীদাম তারা ভাবছে বোধহয় এটা আমাদেরও করতে হবে। ওরাও আরো যারা শখের মাথায় মাটির হাড়ি ছিল, তারাও একটা একটা করে ভেঙে দিয়েছে। তখন কৃষ্ণ কি করলেন, শ্রীমতী রাধারানীর দেহ বেয়ে যে দধিমাটা পড়ছিল ওইটা নিয়ে চেটে পুটে খাচ্ছে। আর বন্ধুদেরকে বলছে, দেখো অন্যদিন যে আমরা হাড়ি থেকে খাই আর আজকে যে খাচ্ছি, আজকে বেশি স্বাদ লাগছে। অন্যদিন তো সরাসরি, আর আজকে শ্রীমতী রাধারানীর দেহ বেয়ে পড়েছে, খাচ্ছি, খুব ভালো লাগছে। তখন ললিতা, বিশাখা বন্ধুরা সবাই বলছে, আজকে তো বেশি মিঠা লাগবেই, কারণ আজকে শুধু মাঠা না, শ্রীমতী রাধারানীর দেহ বেয়ে পড়েছে, মানে প্রসাদ হয়েছে, এই জন্য বেশি স্বাদ লাগছে। তো এইভাবে ছোটবেলা রাধারানীর অনেক লীলা আছে। আমরা গীতায় ঢুকবো। তো আজকে আমি জানি না গীতা কোত্থেকে আলোচনা হয়েছে, আমি একটি অধ্যায় একটু টাচ করি, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে কর্মযোগ।
আমরা যারা নিয়মিত গীতা পড়ি, এখানে এই বাবু বা মুরব্বী অনেককে আমি পরিচিত, আমার পিতা সদৃশ যেটা সদৃশ আছে। এত গুরুত্বপূর্ণ কেন? কোন ব্যক্তি কোনো কাজ না করে থাকতে পারে না, পারে কি কেউ? কর্ম না করলে তো সে তো অচল, কর্ম তো করতেই হবে। হরে কৃষ্ণ। তো কর্মযুগে শ্রীমদ্ ভগবদ গীতার যে তৃতীয় অধ্যায়টি, তার নাম কর্মযুগ। আপনারা সকলেই জানেন গীতায় 18টি অধ্যায় আছে। একটু ধৈর্য ধরে আমাকে 1 ঘন্টা সময় দেবেন কৃপা করে। আমি প্রথমেই বলছি আমি খুব শারীরিকভাবে সুস্থ না, কিন্তু আজকের যে আলোচনাটা প্রত্যেকের জীবনের জন্য খুব জরুরি হবে। কেন? আমরা কেউ কর্মফল থেকে মুক্তি পেতে পারি না। আপনি জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি চুপি চুপি লুকিয়েও কোনো কাজ করেন, কেউ দেখলো না মনে করেন, কিন্তু এই কর্মের জবাব আপনাকে দিতে হবে। এই জন্য গীতায় ভগবান বলছেন কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থ কি? ভগবান বলছেন কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নাই, তুমি কাজ করে দাও। কিন্তু আমরা কি করি? ভগবানের প্রণাম করে বলি, ভগবান আমি তোমাকে 500 টাকা দেব, আমার ছেলেটার জন্য চাকরি হবে, আমার এই কাজটা করলে যেন এটা হয়। তার মানে কি আমরা সাথে সাথে ভগবানের কাছ থেকে কন্ট্যাক্ট করে ফল নিতে চাই? ভগবান সেটা বলছেন না। ভগবান বলছেন তুমি যে অবস্থানে আছো, এই অবস্থান অনুযায়ী কাজ করাটাই তোমার সধর্মের রীতি। শ্রেয়ান সধর্মে গুণাৎ বলা হচ্ছে, এবং এই এত সুন্দর 2:35 বলা হচ্ছে সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থ কি? যে তোমার ধর্ম রক্ষা করার জন্য তোমার যদি জীবনও যায়, তবু উত্তম তুমি অন্য ধর্মে গ্রহণ করবে না। গীতায় তো চমৎকার ভগবান নির্দেশ দিয়েছে। এই জায়গাটি থেকে যদি আমরা কর্মফল নিয়ে কথা বলি, অবাক হয়ে যাবেন। বিশেষ করে মায়েরা যারা আছে, আপনাদের মায়েদের ত্যাগ আমাদের শাস্ত্রে, গীতা, ভাগবত, মহাভারত প্রতিটি পাতায় পাতায় আছে আপনাদের ত্যাগ। অবাক হয়ে যাবেন প্রত্যেকটা কর্মের পেছনে কি কর্ম আছে। এই যে আপনার সুন্দর পোশাক আশাক বসছেন এখানে শোনার জন্য, এই যে বাটিপাড়া থেকে বাবু এসছেন বা আরো যারা মায়েরা এসছেন, আচ্ছা বলুন তো, আপনার এই যে একটা সুন্দর পরিবেশে আজকে উৎসবে বসেছেন ভগবানের কথা শ্রবণ করবেন বলে, এটা কিন্তু আপনার পূর্ব জন্মের সুকৃতির ফল। এই জন্য পূর্ব জন্মের, যদি পূর্ব জন্মে ভালো কাজ না করতেন, আজকে ভক্ত সঙ্গে আসতে পারতেন। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মফল থেকে কেউ মাপ পাবে না। একটা দৃশ্য দিয়ে আলোচনা শুরু করি, তারপর মায়েদের কথায় আসে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে এই গীতা নামক গ্রন্থটি ভগবানের পদ্মমুখ নিঃসৃত বাণী। আমরা সকলেই সংসার নামক কুরুক্ষেত্রে আছি। এটা একটি কুরুক্ষেত্র। আপনারা দেখেছেন 2টা পক্ষ যুদ্ধ করেছে, একটা পাণ্ডব পক্ষ, একটা কৌরব পক্ষ। কৌরব পক্ষে বড় বড় সেনাপতিরা ছিলেন। বিশ্বদেব, যিনি পিতা শান্তনুর বরে অমর ছিলেন, স্বেচ্ছা মৃত্যু বরণ, ইচ্ছে করলে মরবেন, নিলে মরবেন না।
দ্রোণাচার্য যিনি অস্ত্রগুরু, কৌরব পক্ষের দ্বিতীয় সেনাপতি, কৃপাচার্য কুলগুরু তৃতীয় সেনাপতি, দুর্যোধন দুঃশাসন তার 100 ভাই, কর্ণের মতো মহাবীর সব কৌরব পক্ষে। ওরা 100 ভাই, আর পাণ্ডব পক্ষে মাত্র 5 ভাই। যুদ্ধের পরে জিতলো কারা? 5 ভাই জিতলো। কেন জিতলো? তাদের পক্ষে কে ছিলেন? একদম সোজা নাই সবটা। ইয়াত্রা যোগেশ্বর কৃষ্ণ, ইয়াত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা, নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, এইখানে বাচ্চাদেরকে সরাই দিন। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় সিদ্ধান্ত দিয়েছিলেন যে যে পক্ষে কৃষ্ণ থাকবেন সেই পক্ষে জয় হবে। এখন দেখুন, আজকে আমি বলছি যে কর্মফল নিয়ে শুধু কথা বলবো, মায়েদের কথা বলবো। আপনাদের যে ত্যাগ, আমাদের শাস্ত্রে আপনি কল্পনা করতে পারবেন আপনাদের মতো মায়েদের ত্যাগ আছে বলে আমরা আছি। বিশ্বদেব ছোটবেলার নাম ছিল দেবব্রত, আপনারা জানেন সবাই। দেবব্রতর পিতা মহারাজা শান্তনু একদিন গঙ্গার তীর দিয়ে হাঁটছিলেন। এমন সময় জীবন্ত গঙ্গা মায়ের সাথে দেখা হলো। শান্তনু ইচ্ছে করে চাইলেন, আমি তোমাকে রানী হিসেবে পেতে চাই, তুমি আমাকে বিয়ে করো। গঙ্গা মা বললেন, আমি রাজি আছি তোমার সাথে বিয়ে করতে, কিন্তু শর্ত আছে, আমার কোনো কাজে তুমি বাধা দিতে, বাধা দিলে কিন্তু আমাকে হারাবে, আমি কে জিজ্ঞাসা করতে পারবে না। রাজা শান্তনু গঙ্গাকে ভালোবেসে বিয়ে করলেন। দেখলেন একটা একটা করে রাজপুত্রের জন্ম হচ্ছে আর গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে। বাচ্চা হয়, জলে ভাসিয়ে দেয়। এক এক করে 60টি বাচ্চা ভাসিয়ে দেওয়া হলো। অষ্টম সন্তান যখন জলে ভাসাতে গেলেন, মা গঙ্গা বাধা দিলেন। রাজা নিজেকে স্থির রাখতে পারলেন না, যে তুমি কি কাজটি করছো, তুমি কি মানুষ না পিশাচি? তোমার কি একটু মায়া দয় নাই? সদ্য প্রসূত শিশুকে জলে ফেলে দিচ্ছ। গঙ্গা বলেন, আমি চললাম, কারণ তোমার সাথে শর্ত ছিল আমার কাজে তুমি কোনো বাধা দিতে পারবে না। কেন এমনটি করছো? ওই যে বললাম কর্মফল। ওই 8 জন ছিলেন স্বর্গের অষ্টবসু। কি নাম বলেছি? অষ্টবসু। তারা একবার বৈশিষ্ট্য মুনির আশ্রম থেকে, একজন মুনির আশ্রম থেকে তার গাভী কামধেনু চুরি করে নিয়ে যাচ্ছিলেন। ঋষিবর অভিশাপ দিচ্ছিলেন, হে দেবতাগণ, অষ্টবসু তোমরা মানুষ রূপে কষ্ট পাবে, মরতে যাও। অষ্টবসু ক্ষমা চেয়েছিলেন। মণিবর বলছেন, অভিশাপ দিয়েছি, তোমরা কর্ম করেছো খারাপ, ফল ভোগ করতে হবে, তাহলে আমরা কি করে মুক্তি পাবো? তখন মা গঙ্গা দায়িত্ব নিলেন যে আমি এক এক করে তোমাদেরকে জলে ভাসিয়ে দেব, তোমরা মুক্তি পেয়ে যাবে। কিন্তু 8 নম্বর সন্তান যিনি অষ্টবসু, দেবব্রতকে যখন জলে ভাসাতে গেলেন, রাজা শান্তনু বললেন, তুমি যেতে পারবে না, ওই সন্তান দেব না আমি যেতে। গঙ্গা চলে গেলেন, কিন্তু দেবব্রতকে সাথে নিয়ে গেলেন। সাথে নিয়ে কি বললেন, যে তোমার এই ছেলেটিকে আমি বড় করে ফিরিয়ে দেব, তিনি পরবর্তীতে বিশ্বদেব হন। এইবার থেকে আরেকটি কর্মফলের কথা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি, আজকে আলোচনা করব। আমরা যে প্রতিটি কাজ করি, প্রতিটি কাজের হিসাব আপনার চিত্রগুপ্ত। সৈতাররাত থেকে মুরব্বীরা বলেন, 2 কান্দে 2 মোহরে লিখতে আছে ডায়েরি। আপনার সবকিছু কিন্তু নোট হচ্ছে। এই যে বসে গীতা ভাগবত শুনছেন, এইটা নোট হচ্ছে। আপনি কারোর দিকে খারাপ দৃষ্টি দিচ্ছেন, সেটা নোট হচ্ছে।
চুরিদারি করছেন সেটা নোট হচ্ছে, মানে পালাবার পথ নাই, জম আছে পিছে। বিশ্বদেব 10 দিন যুদ্ধের পরে যখন সরসজ্জায় শুইলেন, 58 দিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ হয়েছে মাত্র 18 দিন, কিন্তু সরসজ্জায় শুয়ে থাকলেন 58 দিন। তিনি কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে জনার্দন, আমার জানা মতে আমি কোনো পাপ করি নাই, আমি কেন তীরে বিদ্ধ হয়ে কষ্ট পাচ্ছি? কৃষ্ণ বলেন, আপনার পূর্বের জন্মে নিশ্চয় কোনো খারাপ কর্ম করেছেন, দেখেন। বিশ্বদেব পিছনে দেখতে 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 100 জন্ম দেখেছেন। হে কৃষ্ণ, আমি 100 জন্ম পর্যন্ত দেখেছি, আমি কোনো অপরাধ করি নাই, আমি কেন এই সরসজ্জায় কষ্ট পাচ্ছি? খোলা আকাশের নিচে নড়তে পারে না, চিত হয়ে আছে প্রায় 2 মাস। ভগবান বললেন, তুমি 101 নম্বর জন্মে পিছনে পিছনে তুমি একবার একজন রাজপুত্র ছিলে। হে বিশ্বদেব, তুমি রথে করে মৃগ হয়ে যাচ্ছিলে, তোমার রথের সামনে একটা সাপ পড়েছিল, তুমি আদেশ দিয়েছে সাপটিকে সরিয়ে দিতে। তোমার নির্দেশে তোমার পাহারাদার সাপটিকে উড়ে জঙ্গলে ছুড়ে দিয়েছিল, সাপটি একটি কাটা গাছে বিঁধে থেকে মারা গিয়েছিল। এই কারণে 101 নম্বর জন্মে এসে তুমি তীরের মধ্যে বিঁধে আছো। কত গুরুত্বপূর্ণ কর্মফল। যখন বিশ্বদেবকে সরসজ্জায় শুয়ে কষ্ট পাচ্ছিলেন, তিনি কিন্তু বলছি 8 জন দেবতার একজন, অষ্টবসু একজন, 7 জন বসু তখন আবার অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন, তোমার দাদামশাই বিশ্বদেবকে যেভাবে সরসজ্জায় শুয়েছ, তোমারও মৃত্যু হবে তোমার পুত্রের হাতে। এই কথাগুলো কোনোদিন আমি আলোচনা করি না। কর্মফল কি জিনিস? অর্জুনকে বলা হয়েছে যে তোমার মৃত্যু হবে তোমার পুত্রের হাতে। অর্জুনেরা কয় ভাই বাবা? আমরা একটা আলোচনা করি। 5 ভাই। 5 ভাইয়ের মা কিন্তু 2 জন, আপনারা জানেন সব, কুন্তী এবং মাদ্রী। কুন্তী গর্বে হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, গর্বে ঠিক বলা যাবে না। কুন্তী কুমারী অবস্থায় দুর্বাসা মুনিকে খুব খুশি করেছিলেন। আপনারা সকলেই জানেন যে দুর্বাসা মুনি খুব রাগী মুনি, কিন্তু কুন্তীর সেবায় দুর্বাসা মুনি খুব খুশি হয়েছিলেন। খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, তুমি যাকে চাইবে তার সন্তান তুমি পাবে। এখন কুন্তী দেবী রাজকন্যা, তিনি এই বরটা সঠিক কিনা পরীক্ষা করার জন্য সূর্যদেবকে ডেকেছিলেন, তখন বিয়ে হয় নাই। সূর্যদেব সামনে উপস্থিত, এসে বললেন, তুমি কেন এসেছো? তুমি আমাকে ডেকেছো, আমি তোমার স্বামী, তুমি সন্তান গ্রহণ করো। সেই সূর্যদেবের প্রসাদ হচ্ছে কর্ণ। পঞ্চপাণ্ডবের বড় ভাই কর্ণ কুন্তী দেবীর ঘরে। সেই শান্তনু রাজার মহাভারত না জানলে গীতা বুঝবেন না, কারণ মহাভারতের একটা অংশ হচ্ছে গীতা। বাবার পরিচয় না দিলে তো ছেলে নাতির পরিচয় আসে না। মহাভারতে 18টা পর্ব আছে, এর মধ্যে একটা পর্ব বিশ্ব পর্ব, আর বিশ্ব পর্বের 25 থেকে 42 হচ্ছে গীতা, 18টা অধ্যায়। শান্তনুর যখন 2 ছেলে চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য, আপনারা জানেন এই কাহিনীগুলো, ওই জায়গাটা বলি। যখন পাণ্ডু, মহারাজ পাণ্ডু যখন বনে গেলেন, দেখেন কর্মফল পিছন থেকে ছাড়ে না। কেন সূর্যের প্রসাদ নিলেন কুন্তী? কেন স্বামীর ঔরসে সন্তান নিলেন না? মহারাজ পাণ্ডু যখন, আমাদের ভাষা যেটা হানিমুন বলি, মানে বিয়ের পরে বেড়াইতে যায় না বনে, 2 স্ত্রীকে নিয়ে গেলেন, কিন্তু
তিনি দেখলেন একটা হরিণী তারা মিলনরত অবস্থায় তীর মারলেন, মারা গেল। যেই হরিণীটির উপর তীর পড়েছে, হরিণীটি হয়ে গেল একটা মানবী। কিন্দম ঋষি এবং তার স্ত্রী হরিণ রূপে মিলনরত অবস্থায় ছিলেন। কিন্দম ঋষি অভিশাপ দিলেন পাণ্ডুকে, হে মহারাজ পাণ্ডু, তুমি আমাদের সুখের সময়টাকে নষ্ট করে দিয়েছ। আমি অভিশাপ দিচ্ছি, তুমি যখন তোমার স্ত্রীর সাথে ভালোবাসা করতে যাবে, তোমার মৃত্যু হবে। তাহলে কি উপায়? পাণ্ডু অবস্থায় মারা গেলেন। তার পূর্বে সূর্যের প্রসাদ রূপে কর্ণের জন্ম হলো, কিন্তু কুমারী মাতা কুন্তী লোকলজ্জার ভয়ে কর্ণকে জলে ভাসিয়ে দিলেন। বিয়ে হয় নাই, সমাজের সন্তান কিভাবে পরিচয়? সেই কর্ণ জলে ভাসতে ভাসতে আসলেন অধীরথের ঘাটে। অধীরথ নামে একজন রথ চালক ছিলেন, তার স্ত্রীর নাম রাধা। তারা ছিলেন নিঃসন্তান। তারা কর্ণকে লালন পালন করে বড় করেছেন, এই জন্য কর্ণের আরেক নাম রাধেয়। এবং যেহেতু রথের চালকের গড়ে বড় হয়েছে, উচ্চ বংশের হলে কি হবে সে তার জন্ম পরিচয় জানে না, এই জন্য কর্ণকে তুচ্ছত্ব করা হতো সুতপুত্র বলে। কোনো ভালো কাজে তাকে সুযোগ দেওয়া হতো না। কিন্তু কর্মফল কি হলো? সে যুদ্ধবিদ্যা শিখতে চাইল দ্রোণাচার্যের কাছে। তাদের টিচার, রাজ পরিবারের টিচার হচ্ছেন দ্রোণাচার্য। 105 বাই অস্ত্র শিখছে। কর্ণ বলল, আমি গুরুজি শিখবো তোমার কাছে। বলে, না না, আমি ওই শিডিউল কাস্টকে অস্ত্রবিদ্যা শিখাই না। তিনি ঘুরতে ঘুরতে গেলেন পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখবেন। কর্ণ, পরশুরাম বললেন, আমি ক্ষত্রিয়কে অস্ত্রবিদ্যা শিখাই না। কারণ পরশুরাম সারা পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন, ক্ষত্রিয়কে দেখতে পারতেন না। কর্ণ মাথা নাড়া করে ব্রাহ্মণ বেশে গেল, কেবল আমি ব্রাহ্মণ সন্তান, আমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিন। কি অদ্ভুত দেখেন! পরশুরাম, ভগবান পরশুরাম, পরশুরামের শিষ্য কিন্তু বিশ্বদেব। অস্ত্র শিক্ষা দিলেন। দেখেন, দুটো জায়গায় লুকাবেন না। এই কাহিনীগুলো কাহিনী না, জীবনের জন্য শিক্ষা। কোন দুটি জায়গায় লুকাবেন না? প্রত্যেকের যে গুরুদেব আছে আর যে ডাক্তার আছে, গুরুদেবের কাছে মনের কথা লুকাবেন না, মিথ্যা আশ্রয় নেবেন। ডাক্তারের কাছে যেমন মিথ্যে নিলে আপনার চিকিৎসা সঠিক হবে না। কর্ণ যখন বিদ্যা শিক্ষা অর্জন করলো, ভগবান পরশুরামের কাছে বলেছিল, আমরা একটা বেড়াতে যাই, আমাদের তো ক্লাস শেষ। দেখেন কি অবস্থা, কর্মফল কোথায় নিয়ে যায়। কর্ণকে নিয়ে বেড়াতে গিয়েছেন। গুরুদেব পরশুরাম একটা গাছের নিচে বিশ্রাম করতে শুয়েছেন। মাতাটি কর্ণের কোলে গুরুদেবের সেবা করছে। গুরুদেব তো জানে সে ব্রাহ্মণ সন্তান। হঠাৎ একটি বিষাক্ত মাকড়সা কর্ণের পায়ে কামড় দিয়েছিল, রক্ত ঝরছে, কিন্তু খুব কষ্টে সহ্য করে বসে আছে, পা নাড়াচ্ছে না। গুরুদেবের ঘুম ভেঙে যাবে, কিন্তু পা থেকে গরম রক্ত বের হয়ে গুরুদেবের পিঠের নিচ দিয়ে গিয়েছে, ঘুম ভেঙে গেছে পরশুরামের। উঠেই দেখলেন একটা বিষাক্ত একটি বিছা চলে যাচ্ছে। গুরুদেবের সন্দেহ হলো, কর্ণ তুমি কে, তোমার সঠিক পরিচয় বলো, তুমি তো নিশ্চয়ই ব্রাহ্মণ না। এত বিষাক্ত পোকার কামড়ের সহ্য ক্ষমতা একমাত্র ক্ষত্রিয় ছাড়া কেউ পাবে। এই রক্তের আঘাতের কষ্ট তুমি সত্য বলো, তুমি কে? বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে ক্ষত্রিয়। তখন গুরুদেব অভিশাপ দিলেন, তোমার এই মিথ্যে বলার জন্য তোমার কর্মফল ভোগ করতে হবে। যখন তোমার জীবন মৃত্যুর সময় আসবে, মহাবিপদ, তোমার রথের চাকা মাটিতে ডেবে যাবে, তোমার ব্রহ্মাস্ত্র মন্ত্র তুমি ভুলে যাবে।
যেহেতু তুমি আমার সাথে প্রতারণা, মানে প্রত্যেকটা মানুষের জীবনে তো আমাদের সনাতন শাস্ত্র, বাবু কি বলবো, প্রতিটি শিক্ষণীয় দেওয়া আছে পয়েন্টে পয়েন্টে। এই কর্ণ যখন 17 দিন যুদ্ধের সময় রথের চাকা দেবে গিয়েছিল, তখন অর্জুন তাকে, কৃষ্ণ বলছেন এইবার মারো, রথের চাকা উঠালে আর তুমি তাকে পারবে না। কিন্তু যুদ্ধের নিয়ম ছিল না, নিয়ম লঙ্ঘন করা আছে। সমানে সমানে যুদ্ধ করতে হয়েছে, হাতি হাতি, ঘোড়া ঘোড়ার সাথে, রথি রথির সাথে। কর্ণ যখন মারা যায় তখন রথে সে ছিল না, মাটিতে দাঁড়ানো ছিল, চাকা তুলতে ছিল, চাকা ডেবে গেছে মাটিতে। অর্জুন যখন তিনি সংযোজন করেছে, কর্ণ ব্রহ্মাস্ত্রকে ডেকেছে, কিন্তু মন্ত্র আর মনে আসে না। গুরুদেব অভিশাপ, ওই কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে। এই কর্ণ এখানে মারা যায়। তখন কুন্তী দেবী মাঠে এসেছিলেন, কান্না করেছিলেন। কান্না করেছিলেন কেন? 5 ভাই এসে দেখলো তাদের বড় শত্রু কর্ণ মারা গিয়েছে, কিন্তু কর্ণকে কুলে নিয়ে কুন্তী দেবী কাঁদছিলেন। কেন? কর্ণ তো কুন্তী দেবীর প্রথম সন্তান, মা কাঁদবে না? 5 ভাই বলছে, কি মা তুমি করছোটা কি? আজকে তো আনন্দের দিন, আমাদের বড় একটা শত্রুকে অর্জুন মারতে পেরেছে। তখন কুন্তী দেবী পরিচয় দিয়েছিলেন। 5 ভাই মনের দুঃখে কাছে রাখি, অপরাধী আমি কি করলাম? কর্ণ অপরাধী। অর্জুন নিজেকে অপরাধী বলে, আমি আমার বড় ভাইকে মারলাম। মা তুমি কথাটা আগে বলনি কেন? বলে এই কর্ণ তোমাদেরকে বহুবার মারার সুযোগ পেয়েছে, কিন্তু মারে নাই। তখন যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছিলেন কুন্তী দেবীকে, মা তুমি কথাটি লুকাওনি, অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে কোনো মায়ের কণ্ঠে কথা থাকবে না। বুঝতে পারছেন কর্মফল কোন দিকে গড়ায়? সেই সরসজ্জায় বিশ্বদেব যখন মারা যান, তখন অষ্টবসু অভিশাপ দিয়েছিল অর্জুনকে যে তোমার মৃত্যু হবে তোমার সন্তানের কাছে। ওই প্লটে যাই একবার। কর্মফল কি জিনিস আপনার কল্পনা করতে পারবেন না। প্রতিটি পদে পদে আপনাকে হিসাব করে চলতে হবে। হে ভক্তগণ, সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, একটু কাজে লাগাই, একটু ভগবানকে ভালোবাসি, এত গীত ভাগবত চর্চা করি। আপনার শুনলে অবাক হবেন, অর্জুনের স্ত্রী ছিলেন 4 জন, কোথাও 5 জন। জানেন কি? অর্জুনের প্রথম স্ত্রী দ্রৌপদী, সেটা আপনারা সকলেই জানেন। তারা যখন বনে ছিলেন, যতুগৃহ মমের ঘরে আগুন লাগিয়ে পঞ্চ পাণ্ডবকে মারতে চেয়েছিল শকুনি দ্বারা। তারা কোন রকম বিদুরের পরামর্শে বেঁচেছিল। সেখান থেকে বনে বনে ঘুরতে ঘুরতে 5 ভাইয়ের ভিতরে প্রথম কিন্তু বিয়ে করেছিল ভীমে। অর্জুনে তখন বিয়ে, ভীমে কাকে বিয়ে কিল? রাক্ষসীকে। এটা আমার আলোচনার বিষয় না। রাক্ষসীর নাম হিড়িম্বা, হিড়িম্বার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলের নাম বারবারিক। বারবারিকের কথা বলে শেষ করব, নামটা মনে রেখে। সেই বনে যেতে যেতে তারা শুনল দ্রুপদ রাজার মেয়ের স্বয়ংবর সভা হবে। দ্রুপদ রাজার মেয়ে যে দ্রৌপদী, সেও আপনারা আমার মতো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি। এটার পিছনে আর এক কারণ আছে। দ্রুপদ রাজার সাথে দ্রোণাচার্যের একটা কনফ্লিক্ট ছিল। অস্ত্রগুরু যিনি শিক্ষা দেন, দ্রোণাচার্যের সাথে দ্রুপদ রাজার একটা মারামারি ছিল। এখন দ্রোণাচার্যকে মারার জন্য তিনি যজ্ঞ করেছিলেন, এমন একটি সন্তান চান যে দ্রোণাচার্যকে মারবে। এই যজ্ঞ থেকে দ্রুপদ রাজার একটি ছেলে জন্ম হয়েছে, পাশাপাশি দ্রৌপদীরও জন্ম হয়েছে যজ্ঞ থেকে। এই জন্য দ্রৌপদীর নাম যজ্ঞসেনী। অদ্ভুত না? দ্রৌপদীর গায়ের রং কালো, তাই দ্রৌপদীর নাম কৃষ্ণা। তিনি পাঞ্চাল দেশের রাজকন্যা বলে দ্রৌপদীর নাম পাঞ্চালী। দ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী। তিনি স্বয়ংবর সভার আয়োজন করলেন। সমস্ত রাজা রাজপুত্ররা গেল। ব্রাহ্মণ রূপী ছদ্মবেশী কুমারের ঘরে আশ্রিত জঙ্গলে 5 ভাই কৃষ্ণের ইশারায় তারাও গেলেন। এটা আমি বলবো না,
সেখানে গিয়ে লক্ষ্য স্থির করে অর্জুনে লাভ করলো দ্রৌপদীকে। দ্রৌপদী বরমালা দিলেন, দ্রুপদ রাজার মেয়ে। সেই বরমালা নিয়ে কুন্তী দেবী বনে কুটিরে আছেন, মা কাজ করছেন। দেখেন কিরকম অবস্থা। পেছন থেকে অর্জুনে বললো, মা আজকে খুব ভালো একটা জিনিস আমরা ভিক্ষা পেয়েছি। কুন্তী কি বললেন? না দেখে বললেন, তোমরা 5 ভাই ভাগ করে নাও। 5 ভাই ভাগ করে যাও। মানুষকে কি ভাগ করে যায়? দ্রৌপদীকে বললেন 5 ভাই ভাগ করে নাও। এখন মহাবিপদে পড়লেন। সেখানে বেদব্যাস ভূমিকা রাখলেন, হ্যাঁ 5 জনের সাথে বিয়ে হতে পারে, কারণ দ্রৌপদী পূর্ব জন্মে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে 5 জন স্বামী চেয়েছিল। ওই যে বললাম কর্মফল। দ্রৌপদী চেয়ে নিয়েছিল 5 বার শিব ঠাকুরের কাছে যে আমার একজন ধার্মিক স্বামী দরকার, যে জীবনে মিথ্যে বলবে না। শিব ঠাকুর বলেন তথাস্তু। বলছে যে আমার একজন যোদ্ধা সাহসী স্বামী দরকার, বলেন তথাস্তু। তিনি বললেন খুব শক্তিশালী বিরাট দেহধারী স্বামী দরকার, বলেন তথাস্তু। মানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব হচ্ছেন, আপনারা জানেন এগুলো, যুধিষ্ঠির হচ্ছেন ধর্মরাজার সন্তান, ইন্দ্রের পুত্র হচ্ছেন অর্জুন, তারপরে বায়ু পুত্র পবন পুত্র হচ্ছে ভীম, আর অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে নকুল এবং সহদেব। এই যে কুন্তী 3 পুত্র পাওয়ার পরে মাদ্রী সন্তান চেয়েছিল, তো মাদ্রীকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন কুন্তী দেবী। তিনি 2টা সন্তান চেয়েছিলেন অশ্বিনী কুমার দ্বয়ের কাছ থেকে। এটার পেছনে আরো কাহিনী, এটা বলে সারা চলে যাবে। কেন তাদেরকে অশ্বিনী কুমার দ্বয় বলা হয়? আমাদের সনাতন শাস্ত্র এত মহাসাগর, আপনার কোন গ্রন্থ পড়ার দরকার নাই, এত সময় না, শুধু মহাভারতটা পড়বেন, দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে জলের মতো। আপনি আমি কেন এখানে বসে আছি? আমাদের পূর্বপুরুষের কোনো না কোনো কারণে আপনার ভাগ্যবান ভাগ্যবতী এই খোলা মাঠে বসে আছে। সেই অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই বিয়ে করলেন দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে। বাড়িতে নিয়ে আসলেন, রাজবাড়িতে মহা ধুমধামে। বিশ্বদেব বললেন, তোমরা কাজটা ঠিক করোনি, অন্যায় হয়েছে। বেদব্যাস বুঝি বলেন, অন্যায় না, দ্রৌপদী চেয়ে নিয়েছিল তার 5 রকম স্বামী। আসলে 5 জনেই দেবরাজ ইন্দ্র, ওইটার পিছনে একটা কাহিনী আছে। এবং দ্রৌপদী হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচী। দেবরাজ ইন্দ্রের স্ত্রী হচ্ছে দ্রৌপদী। সেই অভিশপ্ত দ্রৌপদী হয়ে যজ্ঞসেনী হয়েছে। আর ইন্দ্রের 5টা অংশ হচ্ছে 5 ভাই। স্বামী মূলত একজনই, 5টাকে এক জায়গায় করে। আমরা অনেকে জানি না বলে এগুলো ভুল বুঝি। রাজ্যে 5 ভাই হলে এখন তাদের সংসার কি করে চলবে, এই ক্ষেত্রেও বেদব্যাস সিদ্ধান্ত দিলেন দ্রৌপদী 5 জন স্বামীর সাথে একসাথে থাকবে না। যখন একজনের সাথে থাকবে 1 বৎসর, 4 ভাই তার গ্রহে ঢুকতে পারবে না। এইভাবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আলাদা আলাদা 5 ভাইয়ের সাথে সংসার করলেন দ্রৌপদী, এবং প্রত্যেকের ঘরে একজন করে পুত্র সন্তান জন্ম নিল। আমার আলোচনার বিষয় ছিল অর্জুন। ওই যে অভিশাপ দিলেন পুত্রের হাতে মৃত্যু হবে, কেন হবে? আবার পুত্রের জীবন রক্ষা করার জন্য পিতা চেষ্টা করছেন আরেকটা চরিত্রে। এই 2টা বলে আমি বারবার দিয়ে শেষ করব, আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে। সেই কথাগুলো কোনোদিন আলোচনা আমি করি না, আজকে করছি কেন? আমরা কর্মফল নিয়ে কেউ ভাবি না। অমুকের বাড়ি দখল করি, অমুকের সাথে ঠেলাঠেলি করি, ভাইয়ে ভাইয়ে মারামারি করি, নারীদের সাথে খারাপ আচরণ করি, কিন্তু কোন কর্মই আপনি লুকিয়ে রাখতে পারবেন। অর্জুন প্রথম বিয়ে তো করলো দ্রৌপদীকে, মানে 5 ভাই বিয়ে করলো মনে করে। অর্জুনের সন্তানের নাম শ্রুতকীর্তি। অর্জুন যখন একদিন হলো কি, মন দিয়ে শুনে নেই জায়গাটি, এইবার দ্রৌপদী আছে যুধিষ্ঠির মহারাজের সাথে সংসার করছে।
নিয়ম হলো কেউ 1 বছর তার ঘরে ঢুকতে পারবে না। পাশের গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণের গোপাল চুরি হয়ে যাচ্ছে, মানে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। প্রজার বিপদে রাজারা এগিয়ে যায়, অর্জুনের সাহায্য চাওয়া হলো। দেখেন বিধি কেমন ভাব। অর্জুন এখন ওই শত্রু নিধন করে প্রজা ব্রাহ্মণকে সাহায্য করবে গরু চুরির হাত থেকে। দুর্ভাগ্য, যে অস্ত্র দেবে, যুদ্ধ করবে, গান্ডীব, অর্জুনের অস্ত্রের নাম গান্ডীব, এটা ছিল যুধিষ্ঠিরের ঘরের ভিতরে। এখন উপায়, ঘরে ঢুকলে সিদ্ধান্ত হয়েছে যে ভাইয়ের সাথে এক ভাই দ্রৌপদী সংসার করবে, কেউ যদি ভুলে ওই ঘরে ঢুকে তার 12 বছরের বনবাস হবে। বলতেছে 12 বছরের বনবাস হবে। এখন ক্ষত্রিয়র কাজ তো হইল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, ঠিক না দাদা? ক্ষত্রিয়র কাজ। ভগবান অর্জুনকে উত্তেজিত করছিলেন তুমি যুদ্ধ করো, আমি করবো না। যে শ্লোকটা দিয়ে আজকে আমরা গীতা পাঠ শুরু করেছি, শ্রেয়ান সদর্মে কি গুণঃ, বলা হচ্ছে কি সদর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি ক্ষত্রিয়ের প্রথম কাজই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, অধর্মের বিরুদ্ধে উঠো, যুদ্ধ করো, উৎকৃষ্টত ফল। এখন অর্জুন জানে ওই ঘরে ঢুকলে তার 12 বছর বনবাস হবে, কিন্তু প্রজা রক্ষা করা তার দায়িত্ব। এখন সে কি করবে? সে কিন্তু যুধিষ্ঠিরের ঘরে ঢুকেছে। দ্রৌপদী তখন যুধিষ্ঠির মহারাজের সেবায় ব্যস্ত। সে অস্ত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে, গিয়ে শত্রু নিধন করে প্রজা রক্ষা করেছে। ফিরে এসে বলছে, দাদা আমি চললাম বনবাসে। কেন? বলে আগে থেকে সিদ্ধান্ত ছিল যে ভাইয়ের ঘরে ঢুকবে তার কত বছর হবে বনবাস? 12 বছর। দেখেন কি বিপদে পড়েছে। যুধিষ্ঠির দ্রৌপদী ক্ষমা করে দিলেন, যে তুমি তো তোমার ইচ্ছা করে ঢুকো নাই, তুমি গান্ডীব নেয়ার না, আমি যাব। আমি যদি নিজেটা আপনি আচরি ধর্ম পরকে শিখাই, আমরা আইন করেছি, আমি যদি লঙ্ঘন করি তাহলে তো হবে না। তিনি গান্ডীব নিয়ে সন্ন্যাসীর বেশে গৃহ ত্যাগ করে বেরিয়ে গেলেন রাজপুত্র। যেতে যেতে গঙ্গার তীরে একদিন গেলেন, গিয়ে গঙ্গায় যখন স্নান করবেন 12 বছর, তিনি চিন্তা করলেন অর্জুনে যে আমি 12 বছর বিভিন্ন তীর্থস্থান ঘুরবো, এই সময়টা ভালো কাজে লাগাবো। এই মুহূর্তে এই মাঠটি একটি তীর্থস্থান, এই মাঠটি একটি তীর্থস্থান। সবাই বলেন রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। তীর্থস্থান কেন বলছি মা জানেন? শুধু শুধু একটু ডাকলে কি আপনারা আসবেন রাত্রেবেলা এখানে? আসবেন? প্রশ্নই আসে না। এই যে সাতাই নদী বাঁশের সাগর পার হয়ে আসছে, আসবেন? আসবেন না। কিন্তু যে ভক্ত সঙ্গের যে একটি আনন্দ, এটা কল্পনা করা যায় না। অর্জুন গঙ্গা তীরে যখন স্নান করতে গঙ্গায় নামলেন, গঙ্গা জলের নিচ থেকে কে যেন তাকে অজ্ঞান করে টেনে নিয়ে গেল। অর্জুনকে নিতে নিতে সুতল পাতাল সপ্ততল নিচে আছে, নিয়ে গেল একদম পাতাল পরিতে নাগ রাজার বাড়িতে। কোথায় নিয়ে গেল? নাগ রাজার বাড়িতে। সেখানে নাগ রাজার কন্যার নাম ছিল উলুপি। কি নাম বলেছে? নাম মনে রাখার দরকার নাই, শুধু খেয়াল করেন। সেই উলুপি অর্জুনকে ভালোবেসে ফেলল। নাগ রাজার কন্যা অর্জুনের সাথে বিয়ে হল। অর্জুনের কয়জন বউ হইল এখন? আগে কে ছিল? দ্রৌপদী। এখন আরেকজন হইল। আজকে সব রেখে বিয়ার পরে কিন্তু আজকে খানিটানি করা লাগবে না। এটা দুই কারো পরে বর্তায় আমি জানি না, এখানে বড় বড় ভক্তরা আছে, আমি আলোচনা করার সুযোগ পাই না। উলুপি বিয়ে হলো। উলুপির গর্ভে এক সন্তান হলো, তার নাম হলো ইরাবান।
দ্রৌপদীর ঘরে অর্জুনের সন্তান শ্রুতকীর্তি, আর ইরাবণ হলো উলুপি, কিন্তু নাগকন্যা। তিনি ওই অভিশাপের কথা জানতেন যেদিন বিশ্বদেব সরসজ্জায় যায় যে পুত্রের হাতে তার মৃত্যু হবে, এটা জানতেন কেবল উলুপি। সেখান থেকে চলে আসলেন অর্জুন। ঘুরতে 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 তিনি গেলেন পূর্ব দিকে মণিপুর রাজ্যে, ভারতের যে মণিপুর রাজ্যে গেলেন রাজপুত্র অর্জুন। তিনি গিয়ে দেখলেন দূর থেকে যে মণিপুর রাজা চিত্রবাহু, তার মেয়ের নাম চিত্রাঙ্গদা। কি নাম বলেছি? চিত্রাঙ্গদা। দূর থেকে দেখলেন চিত্রাঙ্গদা নামে খুব সুন্দরী একটা মেয়ে, মানে চমৎকার চেহারা। সে তলোয়ার দিয়ে ফাইট করছে, তীর মানে যুদ্ধ ট্রেনিং নিচ্ছে। অর্জুনে দেখে ভালোবেসে ফেললেন। অর্জুন গিয়ে মণিপুর রাজার কাছে প্রস্তাব দিলেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। থার্ড ওয়াইফ। রাজা শর্ত দিলেন, আমাদের মণিপুর রাজ্যের নিয়ম হলো, আমার যেহেতু ছেলে নাই, এর জন্য চিত্রাঙ্গদা মেয়েটিকে আমি ছেলের মতো ট্রেনিং দেওয়াচ্ছি, রাজ্যের দায়িত্ব নিতে হবে। তুমি যদি শর্তে রাজি হও, চিত্রাঙ্গদার যে সন্তান হবে সে এই রাজ্যের ভবিষ্যৎ রাজপুত্র, তুমি লিখিত দাও। কন্ট্রাক্ট সই করো, 300 টাকা স্টাম্প। অর্জুনের স্টাম্পে সই করলো। চিত্রাঙ্গদার সাথে 1 বছর থাকলো, একটি পুত্র সন্তান দিয়ে অর্জুন চলে গেল। এই চিত্রাঙ্গদার গর্ভে হইল বব্রবাহন। অর্জুনের আরেক ছেলের নাম হলো, খেয়াল করেন কথাটি। দিন যাচ্ছে, কিছুদিন পরে যখন পঞ্চপাণ্ডব রাজা হলো, প্রথমবার ইন্দ্রপ্রস্থে, তখন কৃষ্ণের বোন, নাম জানেন তো সবাই, সুভদ্রার সাথে বিয়ে হলো অর্জুনের। এই মেয়েটিকে অর্জুন বেশি ভালোবাসতেন, বিশেষ করে সন্তানের জন্য, কারণ ওর গর্ভে হয়েছে অভিমন্যু। অর্জুনের মতো বীর, যে কিনা কুরুক্ষেত্রের যুদ্ধে জীবন দান করেছিল। অভিমন্যু নিয়ে সেদিন আমরা ভাটিপাড়া কথা বলেছি। অভিমন্যু অর্জুনের সবচেয়ে প্রিয় সন্তান। 16 বছর বয়সে যুদ্ধক্ষেত্রে মারা যায়। সে ছিল মূলত পূর্বজন্মে চন্দ্রের সন্তান শুভ। সেই কাহিনীতে যাই না, সময় লাগবে। এই কর্মফলটা দেখে 5 ভাই চমৎকার রাজ্য শাসন করছেন। সময় যাচ্ছে, যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করবেন। যজ্ঞের জন্য ঘোড়া ছেড়ে দিয়েছে। আর ওইদিকে মণিপুর রাজকন্যা, কি নাম বলেছিলাম দেখি মনে আছে কিনা? মণিপুর রাজকন্যা নাই, মনে আছে, চিত্রাঙ্গদা। সবাই বলো, প্রেম সে বলো। কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, সবাই মন দিয়ে শুনছে। নীরব মানে দুটো বিষয় আছে, একটা হলো যে ঘুম আসছে, আর একটা লোক মন দিয়ে শুনছে। মণিপুরের রাজকন্যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা, আর তার ছেলের নাম বব্রবাহন। বব্রবাহন ছোটবেলাতে বাবা নাই, অর্জুন তো চলে এসছে। এই ছেলেটিকে মা, আপনাদের যে কি কষ্ট, পেলে পুষে বড় করছে। সব ছেলেরা স্কুলে যায়, সবার বাবা আছে, ওর বাবা নাই। কিন্তু মা সবসময় বলতেন, চিত্রাঙ্গদা দেখো, তোমার বাবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর, পঞ্চপাণ্ডবের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা। ছেলে ওই কল্পনা করে করে যুবক হয়েছে। মনের ভিতরে বাবার সাথে মিলন হওয়ার জন্য কত আকুতি, কবে আমি বাবার দেখা পাবো। শুনেছি আমার বাবার মতো যোদ্ধা ত্রিভুবনে নাই। ছেলে গর্ব করছে, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। অপেক্ষা করছে কবে বাবাও ছেলেকে চিনে না, ছেলেও বাবাকে চিনে। চিনার কথা, বাচ্চা তো পেটে দিয়ে চলে গিয়েছে, আর দিকে লিখিত কন্ট্রাক্ট করেছে, আমি ছেলের উপর দাবি করব না কোনোদিনই। এটা মণিপুর রাজ্যের ভবিষ্যৎ রাজা। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দেয়া হয়েছে যুধিষ্ঠির মহারাজের।
এই ঘোড়ার পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুনকে। দেখেন কিভাবে ব্যস্ত লাগে অর্জুন। ওই ঘোড়ার পাহারা দিতে ঘুরতে ঘুরতে ঘোড়া যখন মণিপুর রাজ্যে এসে ঢুকেছে, সে মার কাছ থেকে জেনেছে তোমার পিতা এসেছে। ছেলে কি করেছে? ছেলে বরণ ডালা নিয়ে এতদিন পরে পিতাকে দেখবে, কতদিন মনের ভিতরে বাবা ডাকার যে আকুতি, পিপাসা, সে বরণ ডালা নিয়ে স্বর্ণের মুদ্রা, মিষ্টি দ্রব্য নিয়ে আমরা যেভাবে একজন গেস্টকে রিসিভ করি, মণিপুরের সীমানায়, রাজ্যের সীমানায় বাবার চরণে রেখে প্রণাম করছে। অর্জুন তো চিনে না ছেলেকে, বব্রবাহন। এই তুমি কে? তোমার রাজ্যে আমার ঘোড়া ডেকেছো, যুদ্ধ করে আমাকে হারাও, আনলে ঘোড়া ছেড়ে দাও। তুমি নপুংসের মতো আমার পায়ে অর্ঘ্য দিচ্ছ কেন? ববলু ভাইয়ের আক্ষেপ ছিল তার বাবা হয়তো তাকে গলায় জড়িয়ে ধরবেন, আদর করবেন। হায় রে দুর্ভাগ্য। অর্জুন আরো রাগ করলেন, তুমি কি রাজ্যের রাজপুত্র? আমার তো লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা নপুংসক আমার সামনে সরা, আমি ঘোড়া নিয়ে যাবো। আমাকে যুদ্ধ করে হারাও, নাহলে ঘোড়া দাও। ওই ছেলের রক্তে কিন্তু ক্ষত্রিয় রক্ত আছে, অর্জুনের রক্ত না। চাপ করে ঝিলিক মারে শুনেছ না, ছাড়া কোথায়? বাবা এবং ছেলে ফাইট। ওই যে অভিশাপ দিয়েছিল অষ্টবসুর, সপ্তম বসু, যে পুত্রের হাতে তার মৃত্যু, দাদা কর্মফল কোথাও না কোথাও এটা পিতা পুত্রের যুদ্ধ। বব্রুবাহন পুত্রের হাতে অর্জুন মারা গেল। হায় হায় হায়, চারদিকে হায় হায় রব। বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর, যাকে কিনা বলা হয় সব্যসাচী, যে কিনা দুই হাতে অস্ত্র চালাতে পারে, সে মারা গেল। চারদিকে হায় হায় হল। এই মৃত্যুর খবরটা কে জানতো? মনে আছে আপনাদের? নাগকন্যা উলুপি জানত যে তার একদিন মৃত্যু এইভাবে পুত্রের হাতে। উলুপি কি করেছে হে ভক্তগণ? উলুপি নাগমণি নিয়ে এসেছে। নাগমণি এনে অর্জুনকে বাঁচিয়ে দিয়েছে। হে ভক্তগণ, পুত্রের হাতে পিতার মৃত্যু হয়েছে, কিন্তু উলুপি সে নাগমণি এনে তার স্বামীকে, অর্জুনকে বাঁচিয়েছে। কর্মফল দেখে কোথায় নিয়ে যায়? হে ভক্তগণ, এই জায়গাটা বলে বারবারিক দিয়ে শেষ করব। দেখুন, যখন অর্জুন বেঁচে ফিরে আসে, ইতিমধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক বড় বড় বীর আত্মহত্যা করেছে, আত্ম আহুতি দিয়েছে। যখন প্রচন্ড বীর বিক্রমে কৌরবরা পাণ্ডবদেরকে হারিয়ে দিচ্ছিল, রাত্রেবেলা যুদ্ধ চলছে, নিঃশেষ হয়ে যাচ্ছে পাণ্ডব পক্ষ, ভীম তার সন্তান ঘটোৎকচকে স্মরণ করেছিল। রাক্ষসের ছেলে, হিড়িম্বার ছেলে, বিশাল দেহ। ও রাত্রে যুদ্ধ করতে পারত, তাকে কেউ ঠেকাতে পারছে না। ত্রাহি ত্রাহি অবস্থা, কৌরব পক্ষ শেষ হয়ে যাচ্ছে। ভীমের সন্তান ঘটোৎকচ, ওকে ঠেকাও। তখন কর্ণ একটা অস্ত্র রেখেছিল, ব্রহ্মাস্ত্র, যেটা দিয়ে সে অর্জুনকে মারবে। এখন দেখলো যে ওই অস্ত্রটা না মারলে রাক্ষসকে আটকানো যায় না। ঘটোৎকচকে মারলো, সে বুক পেতে দিল। কৃষ্ণ বললেন, ওই অস্ত্রের নিয়ম হচ্ছে যে সামনের দিকে মুখ দিয়ে দাঁড়াবে, তার উপরে পড়ে। তখন সকালে উল্টো দিকে দাঁড়াবে, ঘুরে দাঁড়া। সবাই শুনলো, ঘটোৎকচ ভুললো না, সে সামনে দাঁড়ায়। কৃষ্ণ কিন্তু চেয়েছেন ওই অস্ত্রটা তার শেষ হয়ে যায়, যেটা ভবিষ্যতে অর্জুনের উপরে যেতে না পড়ে। কেন? ভগবান গীতায় ঘোষণা দিয়েছেন নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ। দাদা, গীতার প্রতিটি লাইন, প্রতিটি শব্দ 100 সত্য। এগুলো যদি আলোচনা করা হয়,
ভগবান অর্জুনকে ভক্তকে রক্ষা করবেন, ঘটোৎকচ ঘুরে দাঁড়ালো না, অর্জুনের ব্রহ্মাস্ত্রটা পড়লো ঘটোৎকচের উপরে, পড়তে পড়তেও হাজার হাজার সৈন্যের উপরে পড়লো, সৈন্য সব চ্যাপ্টা হয় ভীমের সন্তান। এইভাবে অন্যান্য সন্তানরাও যুদ্ধে মারা গেল। শেষের দৃশ্যটা মা আপনারা কি করে সহ্য করবেন সেই বিষয়টি। যেদিন শেষের দিন যুদ্ধে দুর্যোধনের উরু ভেঙ্গে ভীমটাকে প্রতিজ্ঞা রক্ষা করে মারল, এখানেও কর্মফল আছে। যেদিন দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে আসা হয় টেনে, সেই দিন দ্রৌপদী রজস্বলা ছিলেন, শরীর সুস্থ ছিল না। দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে এনেছিল, ভীম একমাত্র প্রতিবাদ করেছিল, হে দুঃশাসন, তোমার আমি বুকের ছাতি চিরে রক্ত পান করব। দ্রৌপদী, তোমার চুল বাঁধবে না, কুফা বাঁধবে না, খোলা রাখো, আমি দুঃশাসনের বুকের রক্ত দিয়ে তোমার চুল আমি ধুয়ে দেব। আমি প্রতিজ্ঞা করছি যে তোমার চুলের মুঠি ধরেছে। হে ভক্তগণ, দুর্যোধন বলছিল, হ্যাঁ ওই মেয়েকে আমার উড়াতাই না বসাও। ভীম বলছিল, আমি তোমার উরু ভেঙে তোমাকে মেরে ফেলব। কর্ণ বলছিল, যে নারীর ৫ জন স্বামী সে তো বেশ্যা। এই জন্য কর্ণকেও শাস্তি পেতে হয়েছে। নিরস্ত্র অবস্থায় কর্ণের মৃত্যু হয়েছিল। তো সেই জায়গাটি শুনেন মন দিয়ে। যখন যুদ্ধ প্রায় শেষ দিন, মাগো আপনি কি সহ্য করতে পারবেন? দুর্যোধনের উরু ভেঙে ভীম মাঠে ফেলে রেখেছে। এইখানের কাহিনীটি কেমন দেখুন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, আপনি পারবেন না, আপনার বিবাহিত রমণী পারবেন না। আচ্ছা, আপনার স্বামীকে ভালোবাসেন? বলি, এটা কোনো প্রশ্ন হইল? আপনার স্বামীকে ভালোবাসেন? বিবাহিত যারা সদমা, বলি এটা কোনো প্রশ্ন? স্বামীকে তো ভালোবাসি, কিন্তু গান্ধারীর মতো ভালোবাসা আপনার পারবেন না। যে রাজ্যটির নাম এখন আফগানিস্তান, এটা একসময় ছিল গান্ধার। এই রাজ্যের রাজা ছিলেন সুবল, তার সুন্দরী কন্যা শকুনির আদরের দিদি দুই পক্ষে লুকিয়েছিলেন। গান্ধারীর অন্ধরাজার সাথে বিয়ের আগে একটি ছাগলের সাথে বিয়ে হয়েছে ফাড়া কাটানোর জন্য। আর বিশ্বদেব গান্ধারীকে এনে বিয়ে দিয়েছিলেন অন্ধরাজার সাথে, ওরা জানে না। কিন্তু বিয়ের পরে যখন গান্ধারী এসে দেখলেন তার স্বামী অন্ধ, মাগো আপনি পারবেন না স্বামীর জন্য ত্যাগ করতে। এত সুন্দরী রমণী রাজকন্যা স্বামীকে শ্রদ্ধা করে ভালোবেসে নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে দিলেন। পারবেন আপনি? স্বামী অন্ধ হলে বিয়ের পরে জানলেন আপনার স্বামী অন্ধ, আপনি পারবেন? পারবেন না। সেই গান্ধারী তপস্বিনী, সুবল কন্যা তপস্বিনী গান্ধারী, সেই গান্ধারী যখন দেখলো এক এক করে তার ৯৯ সন্তান মারা গেল, বাকি আছে শুধু দুর্যোধন, তখনও হাল ছাড়ে নাই মা। তখনও গান্ধারী হাল ছাড়ে নাই। আমার একটি সন্তান এখনো জীবিত আছে। বলছে, হে দুর্যোধন, তুমি কালকে আমার তাঁবুতে আসবে, নাঙ্গা হয়ে, গায়ে কোনো কাপড় রাখতে পারবে না। দুর্যোধন যাবে। ভগবান কৃষ্ণ জানেন, যদি সে নাঙ্গা অবস্থায় যায়, গান্ধারী যে চুপ বেঁধে রেখেছে, চুকের ভিতরে তার দীর্ঘদিনের তপস্যার পাওয়ার জমে আছে। কৃষ্ণ দেখলেন, যদি দুর্যোধনের সারা দেহ পাথরের মতো শক্ত হয়ে যায়, তাহলে আমি যে প্ল্যান করে রেখেছি আমি পাণ্ডবদেরকে জিতাবো, এক দুর্যোধনের কারণে আমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন, ভগবান কথা দিয়েছেন কুন্তী দেবীকে
পিসিমা তোমার 5টি ছেলেকে দাও, যুদ্ধের পরে আমি 5টি ছেলেকে ফিরিয়ে দেব। যেদিন কর্ণ মারা যায়, কুন্তী দেবী কৃষ্ণকে চার্জ করেছিলেন, হে বাসুদেব, আমার এই ছেলেটাকে তুমি বাঁচালে না, কর্ণ যে মারা গেল। বলছে পিসিমা, তোমার কাছ থেকে তুমি 5টি ছেলে নিয়েছি, তোমার যে বিয়ের আগে একটা ছেলে আছে আমাকে তো বলো নাই, আমি তাকে কি করে বাঁচাবো? তোমার দেখো যুদ্ধের পরে 5টি ছেলে ফেরত দিয়েছিল। মানে প্রতিটি কথার পেছনে কথা আছে। হে ভক্তগণ, দেখুন, যখন কৃষ্ণ জানলেন যে দুর্যোধন ন্যাংটা হয়ে যাচ্ছে গান্ধারীর তাঁবুতে মায়ের চোখের পাওয়ার নেওয়ার জন্য, কৃষ্ণ গেলেন দুর্বা তুলতে। কি মজার ঘটনা, আপনি কল্পনা করতে পারবেন। একটা লুকোচুরির খেলা আছে। দুর্যোধন সব কাপড় খুলে ফেলেছে, শুধু পরনে আন্ডারওয়্যার বা এই কোমরের জায়গাটা আছে। সে যখন কাপড় বলতে, কৃষ্ণ বলে, এই তুমি করো কি করো? ও, তুমি মার কাছে যাবে? আরে কৃষ্ণ তো অন্তর যাবে, সব জানেন না তিনি। তুমি মার কাছে যাবে? বলে হ্যাঁ যাবো। তুমি জানলে কে? বলে না, যাও যাও, অসুবিধা নাই। সে যখন একেবারে দিগম্বর হয়ে যেতেছে, যাও যাও, মা তোমাকে পাওয়ার দেবে, চোখের পাওয়ার দেবে, তোমার দেহটি পাথর হয়ে যাবে, যাও। তবে দেখেন পেস্টটা লাগাই কেমনে। তবে জানো যে মায়ের কাছে সন্তান বড় হলো শিশু, কিন্তু তুমি বিয়ে টিয়ে করেছো, দুর্যোধনের বড় নাম ভানুমতি, যে তোমার স্ত্রী আছে, সন্তান আছে, এখন বড় হলে মার কাছে এই ন্যাংটা হয়ে যাওয়াটা তো অধর্ম, যাও, আপত্তি নেই। আরেকটু গিয়েছে, যাবে কি যাবে না? কৃষ্ণ বলছে, আবার যে ছবি দিয়েছেন গাছের আড়াল থেকে আবার লুকাচ্ছে, ন্যাংটা হবে কি হবে না, দিগম্বর হবে কি হবে না, ঠিক আছে যাও, আপত্তি নাই। তবে কথা হচ্ছে, এই বয়সে মায়ের কাছে এইভাবে যাওয়াটা অধর্ম। এখন তো দিলনি বেতার ভিতরে একটা পেস ঢুকাই যাবে। এখন দুর্যোধন চিন্তা করছে কি করি। সে হিসাব করে দেখলো, প্রত্যেকটা যুদ্ধের একটা নীতি আছে। বক্সিং দেখছেন না, মুষ্টিযুদ্ধ যেগুলো মোহাম্মদ আলী ক্লে, বক্সিং এর মিত্র এইটুকুনি ভিত্তি কিল দিলে পয়েন্ট পায়, শৈল কিল দিলে পয়েন্ট পাইতো না। প্রত্যেকটা খেলার একটা নিয়ম আছে। এখন দুর্যোধন চিন্তা করলো যে আমার সাথে যে যুদ্ধ হবে ভীমের, কি যুদ্ধ হবে? গদা যুদ্ধ। কি যুদ্ধ হবে? গদা যুদ্ধের নিয়ম হলো কোমরের নিচে আঘাত করা যাবে না, উপরে আঘাত করা যাবে। তাহলে আমার এই জায়গাটা যে ঢাকা থাকে, দুর্বল থাকে, সমস্যা নাই, এখানে তো কেউ আঘাত করবে না। সে ওই জায়গাটি কলা পাতাতে ঢেকে গান্ধারী মানে মায়ের তাঁবুতে ঢুকলো। পুত্র তুমি, মা কিন্তু সন্তানকে দেখে নাই জীবনে, দেখেছে? বিয়ের পরে তো চোখ বন্ধ বেঁধে ফেলেছে, দেখেছে সন্তানকে? 100 সন্তানকে দেখেছে? দেখে নাই। দেখুন মানুষের কর্মফলটা কোথায় নিয়ে যাচ্ছে। গান্ধারী বলছেন, বাবা তুমি এসেছো, তুমি আমার সামনে সামনে দাঁড়াও। গান্ধারীর চোখের বাঁধন খুললেন, চোখ থেকে 1000 লক্ষ পাওয়ারের লাইটের মতো তেজ বেরোচ্ছে। সমস্ত শরীর বজ্র হয়ে গিয়েছে। হঠাৎ সমস্ত লাইট পাওয়ার, সাধনা সাধনা তপস্যা, তপস্বিনী সুবল কন্যা গান্ধারী তপস্যার পাওয়ার যখন শেষ, মা দেখলেন এই জায়গাটা ফাঁকা, ঢাকা। দুর্যোধন তুমি কি করলে বাছাধন? তুমি আমার প্ল্যানটাকে নষ্ট করে দিয়েছ। এই জায়গাটা ঢাকা কেন? তোমাকে তো এমনি আসতে বলি নাই, দিগম্বর হয়ে আসতে বলেছিলাম, সর্বনাশ করে ফেলেছে। তার মানে কোমর থেকে উরু পর্যন্ত জায়গাটা দুর্বল রয়ে গেল। পরের দিন যুদ্ধ হলো, ভীমের সাথে গদা যুদ্ধ, ভীষণ যুদ্ধ। হে ভক্তগণ, ভীম মাইর খাচ্ছে, কিছুই করতে পারে না, তার সারা দেহ বজ্র হয়ে গেছে। ওইদিকে আর এক সমস্যা আছে। কৃষ্ণের বড় ভাইয়ের নাম কি বলেন? বলরাম। বলরামের শিষ্য যেমন ভীম, বলরামের শিষ্য আবার দুর্যোধন। দুইজনেই গদা যুদ্ধ শিখেছিলেন বলরামের কাছে। এখন বলরাম যুদ্ধের সময় কোন পক্ষ নেবে?
দুই দিকে তো তার শিষ্য আছে। এই জন্য বলরাম তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন, কোনো পক্ষ নেবেন, কিন্তু শেষের দিন আবার ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলেন। আইসা কৃষ্ণের উপরে গরম, তোর কারণে এরা এক সময় থাকা সত্য জিততে পারতেছে না, আজকে শেষের দিন তুই কোনো কথা বলবি না, কোনো ইশারাও দেখাবি না। এখন ভাইয়ের কথা রাখে না, কি করে দেখেন কিরকম অবস্থার ভিতরে মহাভারতের যুদ্ধটা। এই কথাগুলো আমাদের সংসারে হয়, ঘটনাগুলো সংসারে হয়। দুর্যোধন এখন কৃষ্ণ সাহায্য করবে না, কোনোভাবেই করবে না। ভীম মায়ের কাছে মরে মরে অবস্থা, বৃষ্টি হচ্ছে, রক্ত বন্যা হচ্ছে, বলছে শুধু তুমি তার দুর্বল জায়গাটা কোথায় মারো। এক ভাই বলছে যে দুর্যোধন খারাপ চিন্তা করেছে, মাথাটা তার দুর্বল জায়গা, মাথায় আঘাত করা, কিচ্ছু হচ্ছে না। সে দ্রৌপদীকে এই করেছে সেই করেছে, তার হাতটা দুর্বল, বুকটা দুর্বল, হচ্ছে না। সর্বশেষ দ্রৌপদী আসলেন মাঠে, আসার কথা না। তিনি যখন ইঙ্গিত করলেন তখন ভীম বুঝতে পারলো এই ঠাই উরুটা হচ্ছে তার দুর্বল। সে যে বলেছিল পাঞ্চালীকে দুঃশাসন চুলের মুঠি ধরে টেনে আমার উড়াতে বসাও, এই জায়গাটাই তার দুর্বল জায়গা, অতএব এইখানে তিনি আঘাত করেন। ভীমের মনে পড়ে গেল, সে গদাঘাত করে উড়ার ভিতরে হাড় ভেঙ্গে, থাই বোন ভেঙ্গে তার আহত, মরে মরে মাঠে পড়ে থাকলো। আমি যে জায়গাটাতে আসতে তো পেছনে চলে গেছে, কর্মফল তাকে ভোগ করতে হবে। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল দ্রোণাচার্যের ছেলে, কি নাম ছিল? অশ্বত্থামা। সে বলল, বন্ধু তুমি চিন্তা করো না, কেউ তোমার সাথে নাই, তোমাদের কর্ণ মারা গিয়েছে, সবাই চলে গেছে, শেষ দিন, লাস্ট যুদ্ধের শেষ দিন, তুমি চিন্তা করো না, আমি পঞ্চ পাণ্ডবের মাথা কেটে তোমার পায়ে এনে দেব, তুমি চিন্তা করো না। মাগো, শেষ কষ্টের দৃশ্যটা আপনাদের ত্যাগ। দ্রৌপদীর পঞ্চস্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 জনের ঘরের 5টা সন্তান রাত্রেবেলা তাঁবুতে ঘুমিয়েছে। অশ্বত্থামা অন্ধকার রাত্রিতে গিয়েছে তাঁবুর ভিতরে তার বন্ধু দুর্যোধনকে খুশি করার জন্য। হে ভক্তগণ, রাতের আধারে 5টি শিশুকে হত্যা করে মাথা নিয়ে দুর্যোধনের কাছে নিয়ে এসেছে। মা কি সহ্য করতে পারে? দ্রৌপদীর 5টি সন্তান, 5 ভাইয়ের 5টি পুত্র। বন্ধু তুমি চিন্তা করো না, তুমি মৃত্যুর পূর্বেও, দুর্যোধন কিন্তু মরে মরে, মৃত্যুর পূর্বে তুমি খুশি হবে, তোমার শত্রু 5 পাণ্ডবের মাথা কেটে নিয়ে এসেছে আমার পায়ের কাছে। আমি দেখি রাগে গুসায় যে মাথাতে লাথি দিয়েছে, সর্বনাশ করে ফেলেছ অশ্বত্থামা। এখানে একটি মাথা পঞ্চ পাণ্ডবের নয়, শিশুদের মাথা। তুমি কত বড় ভুল করেছো, পঞ্চ পাণ্ডবকে না মেরে তুমি দ্রৌপদীর 5 সন্তানকে মেরেছ। কারণ আমার পায়ের লাথিতে মাথা গুঁড়ো হয়ে গেছে, ভীমের মাথা গুঁড়া হওয়ার কথা না, ভুল করেছে। অশ্বত্থামা মহাখুশি, আমি পাণ্ডব বংশ পৃথিবীতে রাখতে দেব না, আমার বন্ধু মারা যাচ্ছে, দুর্যোধন মারা গেল। অশ্বত্থামা পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। 5 ভাই নাই মল্ল, তাদের বংশ শেষ, 5 সন্তান মারা গেল। আরেকটি সন্তান, পরবর্তী প্রজন্ম, কৃষ্ণের ভাগিনা অভিমন্যুর সন্তান পরীক্ষিত মহারাজ, তখন কার গর্ভে ছিল? উত্তরার গর্ভে। আপনি খেয়াল করে দেখেন, বংশ নাশ করে ফেলবে। অশ্বত্থামা অস্ত্র ছেড়ে দিয়েছে, তার গর্ভের ভিতরে তখন ভ্রূণ অবস্থায় আছে, পরীক্ষিত মহারাজ তাকে মেরে ফেলে। অর্জুন দেখলেন উপায় নাই, তার বংশ নষ্ট হয়ে যাচ্ছে। অর্জুন ব্রহ্মাস্ত্র ছাড়লো, স্কাট ক্ষেপণাস্ত্র, মহাকাশ, 2টা অস্ত্র, এমন আগুন হলো
পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অর্জুন তুমি অস্ত্র সংবরণ করো, আমি দেখছি। ওইদিকে চিৎকার করছে, উত্তরা কাঁদছে, আমার বংশধরকে আমি রক্ষা করতে পারলাম না। হে ভক্তগণ, রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণ কথা দিয়েছেন আমি রক্ষা করব। তিনি গর্ভের ভিতরে প্রবেশ করেছেন। তার পূর্বে যখন অর্জুন তার অস্ত্রকে ফিরিয়ে এনেছে, অশ্বত্থামা কিন্তু তার অস্ত্রকে ফিরিয়ে আনে নাই। সে বলছে আমি মৃত্যুকে ভয় করি না, আমার বন্ধু দুর্যোধন মরে গেছে, আমি মৃত্যুকে ভয় করি। তার কপালে কুণ্ডল ছিল, অমর কুণ্ডল, সেটা খুলে ফেলেছে অর্জুন, রক্ত ঝরছে কপাল দিয়ে, কিন্তু অস্ত্র ফিরত আনে নাই। তখন ভগবান তাকে অভিশাপ দিয়েছিলেন, অশ্বত্থামাকে, তুমি মৃত্যুকে ভয় করো না, আমি অভিশাপ দিচ্ছি না, শুধু তোমার কাছ থেকে আমি মৃত্যুকে ছিনিয়ে নিলাম। তুমি মরতে চাইলেও মরতে পারবে না। তোমার সারা শরীর পচে যাবে, গলে যাবে, পোকা কিলবিল করবে, জলের জন্য হাহাকার করবে, তোমার মৃত্যুর জন্য চিৎকার করবে, কিন্তু তুমি মরতেও পারবে না। তুমি মৃত্যুকে ভয় পাও না, আমি তোমার কাছ থেকে মৃত্যুকে ছিনিয়ে নিই। অশ্বত্থামা এখনো বেঁচে আছে। ওইদিকে কৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করলেন। মরে গিয়েছিলেন পরীক্ষিত মহারাজ, তিনি গর্ভে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, এই জন্য তার নাম পরীক্ষিত, যার কারণে আপনি আমি ভাগবত পেয়েছি। দেখেন, ভাগবতের পিছনের কথা বলছি আজকে, যে কথা আলোচনা আমরা করি না, কারণ সুযোগ হয় না। সেই পরীক্ষিত মহারাজ মরে গিয়েছিল, তাকে জীবন দান করেন কৃষ্ণ। সেই পরীক্ষিত মহারাজের কারণে আমরা ভাগবত পেয়েছি, যে আলোচনাগুলো করছি। হে ভক্তগণ, ভাববেন না যে কর্মফল আপনি চোখ মুছে করলে মাপ পাবেন। যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, খারাপ করলে যেমন খারাপটা পাবেন, ভালোটা পাবেন। এই উদাহরণটা দিয়ে শেষ করবো, সময় বাড়ানো হয়েছে, আমি খুব কষ্ট পাচ্ছি কথা বলতে। আপনার বিরক্ত হচ্ছেন না তো? মা বিরক্ত হচ্ছেন না তো? সবাই জিম ধরে বসে আছে, কেন নড়তে চাচ্ছে না কেন? প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেমের সাথে বলো। প্রেম সে বলো মানে কি? প্রেমের সাথে বলো। সময় বাড়ানো হয়েছে, আমার অবস্থা টাইট। এই জায়গাটা শেষ করে দেখেন। ওই যে বললাম আমরা ভাগবত পেয়েছি, ভাগবত থেকে একটু কথা বলি, নইলে তার আবার রাগ করবে। কিছু লোক আবার ভাগবত শুনতে চায়, কিন্তু ভাগবত শুনতে গেলে যে বিষয়টা লাগে সেটা আপনারা কেউ পাবেন না। ভাগবত শুনতে গেলে ত্যাগ করতে হয়। পরীক্ষিত মহারাজ শৃঙ্গিমনের অভিশাপে 7 দিন আয়ু আছে যখন গৃহ ত্যাগ করে ছেলে ছিলেন, সমস্ত রাজ্য তার ছেলে জন্মেজয়ের কাছে সমঝাই গেছিলেন, আপনি কার কাপড়টা নিয়ে ত্যাগ করতে পারেন, আর একটু পুরানো এই কুটটা দিলে ইবানি আমার দিতা না, হ্যাঁ কইবেন আর কয়টা দিন চিন্তা লয়। আর পরীক্ষিত মহারাজ সমস্ত রাজ্য ত্যাগ করে হরিদ্বারে গঙ্গার তীরে গিয়েছিল, আর সুকমুখে ভাগবত শুনেছিলেন। ভাগবতের 10ম স্কন্ধ 16-17 বলি। এইটা একটা কর্মফলের কথা বলি। আপনার ঘরে মাগো, আপনার ঘরে যখন সাধু বৈষ্ণব আসে, তার সাথে কেমন আচরণ করা উচিত একটু খেয়াল করেন। ভগবান তখন ছোট্ট, আপনারা সামনের কাহিনী জানেন, পিছনেরটা বলতে আছে। দুইটি মায়ের ভিতরে ঝগড়া ছিল, একটা হচ্ছে কদ্রুর আর একটা হচ্ছে বিনিতা। বলে তো চিনি না আমরা, চিনেননি কদ্রুর বিনিতা? ভাগবতের 10ম স্কন্ধ, ভাগবতের 10ম স্কন্ধের 16-17 অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বেশে বনে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ দেখেন তার বন্ধুরা গাভীরা নাই, অনেক দূরে ঘাস খেতে গিয়ে দেখলো ওই কালীয় হ্রদের জল পান করে সবাই মরে যাচ্ছে। কালীয় হ্রদে কে ছিল? কালীয় না। এখানে আইলো কি করে? ওই আবার পিছনে দিল। কালীয় নাগ থাকতো রমণীয় দ্বীপে, বিষাক্ত হিংস্র। কেন? ভগবানের বাহন গরুর পাখি, আর
এইদিকে নাগেদেরা যেতে কালীয় নাগ, ওদের দুই মার ভিতরে ঝগড়া ছিল, কদ্রুরের বিনতার ভিতরে। বাচ্চারা কথা না বলে কথা বলছে কেন? ওই ছেলেটাকে খাপ ধরে ফেলতে, অ্যাটেনশন নষ্ট করে ফেলে। দেখুন ভগবান কৃষ্ণ কি করেছেন। আমি শুধু এই জায়গাটা বলি, শুধু এই আলোচনাটা করতে 2 ঘন্টা লাগে, শুধু কালীয় নাগের পেছনের কাহিনী। দেখুন কি অদ্ভুত ভাগবতের কথা। শাস্ত্র বলছে ভগবান কৃষ্ণ এই ছোট্ট বয়সে কালীয় যখন দমন করলেন, শুধু এই জায়গাটা বলে, কালীয় দমন করলেন অর্থাৎ কালীয় নাগের সেই কালীয় হ্রদে ঝাঁপ দিয়ে পড়লেন। সেখানে কেন আসলো? কারণ সৌভরী নামে একজন মণি ছিলেন, তিনি অভিশাপ দিয়েছিলেন গরুড় পাখিকে যে তুমি এই হ্রদে ঢুকবে না, আসলে মরে যাবে। এই কারণে রমণক দ্বীপ থেকে এই হ্রদে কালীয় নিরাপদে থাকবে। এটার এক লম্বা কাহিনী। কৃষ্ণ যখন কদম গাছ থেকে লাফ দিয়ে পড়লেন জলে বন্ধুদেরকে বাঁচানোর জন্য, হে ভক্তগণ, সেই গাছটি এখনো আছে। যারা বৃন্দাবনে বেড়াতে যান, যে গাছ থেকে লাফ দিয়ে কৃষ্ণ কালীয় হ্রদে পড়েছিলেন। মাগো, মা যশোদা সেদিন বলরামকে সাথে দেন নাই, কাঁদছেন মা, সমস্ত ব্রজবাসী কাঁদছে, আমার কৃষ্ণের কি হলো? সবাই যমুনার সেই হ্রদের তীরে এসছে, টকবক করে ভিতর থেকে রক্ত বেরোচ্ছে। ঘটনাটা সবাই ভাবলো কালীও হয়তো আমাদের কানাইকে মেরে ফেলেছে। ছোট্ট বালক, এই দৃশ্যটি তো চমৎকার ভাগবতী। যে বললাম শুধু এইটা বললে 2 ঘন্টা চলে যাবে। ভগবান সাঁতার কাটছে, পায়ের নিচ লাল, ভগবানের হাত লাল, ছোট্ট একটি বালক সাঁতার কাটছে। কালীয় নাগ এর ফনা ছিল 101টা। কয়টা ফেনা বলেছি? এইদিকে 50, এইদিকে 50 মধ্যে একটা। সে কোনোভাবেই কানাইকে ধরতে পারছে না। ঝাঁপ দিয়ে কানাই হ্রদে পড়েছেন, মনে হচ্ছে পাহাড় পড়েছে, জল খেলা করছে। সেই অবস্থায় যখন কালীয় পেঁচ দিল কানাইকে, ভগবান দুর্বল হয়ে থাকলেন, আর কালীয় তাকে পেঁচাতে পেঁচাতে হাড় মরমর করছে। সবাই ভেবেছে বোধহয় কানাই আর নাই। বন্ধুরা নদীর তীরে বসে কাঁদছে। মা যশোদা খবর পেয়ে আসছেন, তিনি জলে পড়ে আত্মহত্যা করতে চাচ্ছেন, অন্যান্য গোপিনীরা আটকাচ্ছে। হে ভক্তগণ, এক পর্যায়ে ভগবান বড় হতে লাগলেন, মোটা হতে লাগলেন। এখন কালীয় সারা দেহের হাড় গুড় মটমট করে ভাঙতে লাগলো, মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে, টকবক করে বিষের তাপে যে হ্রদের জল ফুটতো, উপর দিকে পাখি গেলে মরে পড়ে যেত বিষাক্ত বাষ্পের কারণে, সেই কালীয় হাড় মরকর মরে যাচ্ছে। ভগবান ছুটে, অহংকারীকে ভগবান পছন্দ করেন না। যেই মাথাটি উঁচু করেছে তার উপরে ইচ্ছে মতো লাথি গোদা দিয়ে ভগবান নৃত্য করছে। আরেকটি মাথা উঁচু করেছে, ভগবান তার উপর নৃত্য করেছে, মাথা নুইয়ে দিয়েছে। অহংকারকে ভগবান পছন্দ করেন না। এই জন্য ভগবানের নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তখন কি হয়েছে জানেন? যখন একদম কালীয় নিস্তেজ হয়ে মরে যাচ্ছে, তখন তার স্ত্রীরা, সন্তানেরা এসে ভগবানের কাছে, ভগবান বলতে বড় না, ছোট বালক, প্রার্থনা করছে, হে জনার্দন, এতিম হয়ে যাবে সন্তানরা, ছেড়ে দেন, ক্ষমা করে দেন। তখন ভগবান বলছেন, আমি ক্ষমা করে দিতে পারি এক শর্তে। হে কালীয়, তুমি আজই এখান থেকে চলে যাবে রমণক দ্বীপে, এই হ্রদে থাকবে না, যমুনার জল তুমি বিষাক্ত করে ফেলেছ। প্রভু চলে যাব, কিন্তু ওইখানে যে যাব আবার গরুর পাখি যদি আমাকে আবার খায়। ওই আসল আলোচনা এখন এই শেষের 5 মিনিট। যদি সে খায়, ভগবান বলেন, হে কালীয়, তোমাকে আর কেউ খাবে না, কারণ তোমার মাথায় আমি সিল মেরে দিয়েছি, আমার চরণ চিহ্ন তোমার মাথায় আছে। হরি বল, হরি বল।
তুমি যাও রমণক দ্বীপে, যমুনায় থাকবে না। প্রভু গো, আমাকে যদি গরুর পাখি খায়? ভগবান নৃত্য করেছেন, সাপের মাথায় ভগবানের চরণ চিহ্ন আছে, আছে না? বড় বড় সাপের মাথায় ভগবান বলছেন, আমি সিল মেরে দিয়েছি রে কালিও, আমার চরণ চিহ্ন তোর মাথায় আছে। তোকে আর কোনো গরুর পাখি এখন আসে না। আসল আলোচনা। আচ্ছা, এই যে ভক্তরা আছেন, আমি না হয় জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাধম, আপনার জ্ঞানী গুণীজন, ভগবানের চরণ চিহ্ন কি আপনার মাথায় পড়তে পারে? এই সৌভাগ্য আপনার আছে? একটি সাপ তমগুণে আচ্ছাদিত, তার মাথায় ভগবানের চরণ চিহ্ন পড়েছে কেন? এই কর্মফলটা বলার, আজকে কিন্তু শুধু কর্মফল নিয়ে আলোচনা করছি, পিছনের কথা। কেন এই সাপের মাথায় ভগবান অনাদিরাদি গোবিন্দের চরণ চিহ্ন পড়েছে? কত সৌভাগ্য না! তার মাথায় ভগবানের চরণ চিহ্ন পড়েছে। সেই কালিয়নাগ পূর্ব জন্মে ছিল একজন রাজা, তার নাম ছিল বিষদর্প রাজা। কি বলেছি মা? সেই রাজা একটি বড় বাগান ছিল, ভগবান বিষ্ণুর মন্দির ছিল, সেবা পূজা করত। প্রতিদিন মালিকীদের ফুল তুলে আনতে, তো মন্দির শুনি শেষের জায়গায়। তো সেই বিষদর্প রাজা একদিন মালিকে বললো, তো ফুল নিয়ে আসো। মালি বাগানে গিয়ে দেখলো নাক টিপে যাচ্ছে দুর্গন্ধ, একজন সাধু বসে আছে বাগানে, তার দেহে কুষ্ঠরোগ হয়েছে। রাজার নাম কি বলেছে মনে নাই? বিষদর্প রাজা। গিয়ে দেখলেন সাধু তিলক কাটা আছে, হাত পা পচে গেছে, আঙ্গুল খসে পড়েছে, কুষ্ঠরোগ হয়েছে। রাজার কাছে বললো যে ওর জন্য ফুল আনতে পারছে না, দুর্গত। রাজা বলল, তুমি সরিয়ে দাও, বাগান থেকে ওই সাধুকে সরিয়ে দাও। তারা নিয়ে রাস্তায় গাছের নিচে ফেলে দিল। হে ভক্তগণ, সাধু বৈষ্ণব অপরাধ যে কত বড় অপরাধ আপনারা জানেন না। বিষদর্প রাজার ওই দিন থেকে পেটে পীড়া হতে শুরু করলো। এত পীড়া, এত যন্ত্রণা, সারা রাজ্যের উজা, বৈদ্য, ডাক্তার, কবিরাজ ভালো হচ্ছে না। সমস্ত রাজ্যের ডাক্তার বসেছে, রাজাকে বাঁচাতে হবে। রাজপণ্ডিত, সন্ন্যাসী, গুরুবর্গ সিদ্ধান্ত দিলেন, একমাত্র ওষুধ হচ্ছে যে কোনো সাধু বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি সে পান করে, তবেই কেবল বাঁচবে। চারদিকে যাও, কারো চরণ ধো। কে দেবে রাজাকে চরণ ধুয়ে? সাহস আছে? ঘুরতে ঘুরতে ওই বৈষ্ণবের কাছে গিয়েছে। হে ভক্তগণ, বিষদর্প রাজার জান বাঁচানোর জন্য, জীবন রক্ষার জন্য ওই বৈষ্ণবের কাছে গিয়েছে একটা বল নিয়ে। দাও তোমার আঙ্গুল কানা দাও, পাদুদক, চরণ ধোয়া জল, রাজাকে বাঁচাতে হবে। ধরাধরি করে তো উঠালো, দেখলো তার আঙ্গুলই নাই, পায়ের আঙ্গুল পচে গিয়েছে। জলে ডুবালো, পুজ, রক্ত কি ঠিক কিলবিল করছে। সেই জল নিয়ে আসলো। রানী বলল, তুমি পান করবো না? আমি মরে গেলেও এই জল পান করতে পারবো না, এই নোংরা জল আমি মরে যাবো। চিৎকার করছে বেতায় বিষদর্প রাজা। প্রজারা বলছে, রাজা তোমাকে বাঁচতে হবে, তুমি পান করো। না, আমি পান করবো না। রানী তখন রাগের মাথায় সেই জলটি বিষদর্প রাজার মাথায় ঢেলে দিল। হে সাধুগুরু বৈষ্ণবগণ, সেই বৈষ্ণবের পাদ ধোয়া, চরণ ধোয়া জল তার মাথায় পড়েছে বলে পরজন্মে সে কালীয় জন্ম নিয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় চরণ চিহ্ন দিয়েছে। বুঝতে পেরেছেন মা? সাধুগুরু বৈষ্ণবকে অবজ্ঞা করবেন না। যুদ্ধ তো শেষ হলো, আমরা বাড়ি যাব। 9:30 বেজে গেছে, দাদা আমি ক্ষমা করো। ভগবানকে একটু ভালোবাসি। মায়েদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে উঠে যাব, পিতাজিদের কাছে না। অনুরোধটা কি? সন্তানদেরকে গীতামুখী করতে হবে। আমরা বৎসরের দিন আসলাম,
ভগবানের কথা তো মহাসমুদ্র। আমার মতো দুর্ভাগা যদি সারা রাত কথা বলি, এক কণাও শেষ হবে না। আমি তো ভাগবত আলোচনা করি না, শুধু একটা জায়গায় কাজ করছি মাত্র। সারা রাত বললেও শেষ হবে না। আমরা হবিগঞ্জে ভাগবত সপ্তাহ করি, 7 দিন ব্যাপী ভাগবত কথা বলি, একটা না। মাগো, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করবো, আমি অভাজন। আপনার ছেলে মেয়ে সন্তান যারা আছে ঘরে, প্রতিদিন স্কুল বা কলেজে যায়, স্কুল বা কলেজে যাওয়ার আগে স্নান করে, প্রত্যেকের ঘরে একটা ঠাকুর ঘর আছে, কুষ্টি আছে না মা, ছোট হোক বড় হোক। আপনি বলবেন আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি, মুখে তুলে খাবার দিচ্ছি, যাওয়ার আগে ভগবানের কুষ্টির সামনে 2টা শ্লোক পড়ো, বেশি না। কয়টা শ্লোক বলেছি? ভুল পড়ুক, দায়িত্ব আমার। ভুল করতে করতে শুদ্ধ হবে। ভগবান তো জগৎ পিতা, অনাদিরাদি গোবিন্দ, তিনি আমার ভুল সংশোধন করে নেবেন। একটা ছোট বাচ্চা যখন প্রথম কথা বলতে শিখে, সে কি বাবা মা ডাকতে পারে? সে বক 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 বলে, দেখো বাবা ডাকছে, বাবা ডাকছে। কাজে আপনার সন্তান ভুল ভগবান সংশোধন করে নেবেন। একটা সন্তান যদি একদিন 2টা শ্লোক উচ্চারণ করে, 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। একটু ভালোবাসুন ভগবানকে, সেই গোপিনীদের মতো ভালোবাসুন, সেই ব্রজবাসীদের মতো ভালোবাসুন। ভগবান শিল্পীরা অভিনয় করছেন, মাথা ফেটে যাচ্ছে ভগবানের, আমার মতো অসুস্থ, সিরিয়াস। হে নারদ, আমাকে বাঁচাও, কষ্ট পাচ্ছি। ভগবান তুমি কিছু সুস্থ হবে বলে, কিচ্ছু লাগবে না, ভক্তের চরণ ধরে যদি কপালে দাও, সুস্থ হয়ে যাবে। এটা একটা কাজ হলো। তোমার 16,108 মহিষী আছে ভগবান, যে কারো কাছে কালিতে চরণ ধরে নিয়ে আসতে। নারদ বলে, আমি নিয়ে আসবো, সূর্য ডুবার আগে নিয়ে আসবো। প্রত্যেকের কাছে গেছে, রুক্মিণী, সত্যভামা, জাহ্নবী, সবার। না না না, আমার চরণ ধরে দেব ভগবানের মাথায়, আমি নরক বাস করতে পারবো না। সারা ত্রিভুবন ঘুরেছে ভক্তগণ, সারা ত্রিভুবন ঘুরেছে। সন্ধ্যা হয় যখন নারদ মুনি ফিরে গেছি, তুমি চরণ ধুলে এনেছো। প্রভু, কোথাও কেউ দেয় না চরণ ধুলে, তোমার মাথায় লাগবে বলে আমি বাঁচবো না, শীত ব্যথা করছে। তুমি গিয়েছিলে সব জায়গায়, সব গিয়েছি, স্বর্গমত্র পাতাল, কেউ দেয় না চরণ ধুলে, তুমি দাও। বলে, আমি পারবো না প্রভু, আমি তোমার কোনো ভক্ত না। কেউ সাহস করছে না। তুমি ব্রজে গিয়েছিলে, ওইখানে তো গোপিনীরা থাকে, অশিক্ষিত, গো পালন করে, ওদের কাছে যাও। সূর্য প্রায় ডুবে যাচ্ছে। হে ভক্তগণ, নারদ মুনি বিনা বাজিয়ে বাজিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে ব্রজে গিয়ে বললেন, গিয়ে দেখলেন কৃষ্ণের বিরহে শ্রীমতী রাধা ললিতা বিশাখা মাটিতে শুয়ে আছেন। যেদিন অক্রূরের রথে করে কৃষ্ণকে কংস ধ্বংসের জন্য ব্রজে নিয়ে মথুরাতে নিয়ে, তারপর থেকে রান্না হয় নাই, কারো ঘরে হাড়ি চড়ে নাই, কারো কাপড় বদলায় নাই, সকলেই কৃষ্ণ বিরহে বনে ছটপট করছে। তাদের কাছে গিয়ে নারদ মুনি বললেন, সূর্য ডুবে যাচ্ছে, তোমাদের প্রাণনাথ কৃষ্ণ যে শিরপীড়ায় অসুস্থ, একটু চরণ ধরে দেবে তোমরা? ব্রজবাসীগণ বলছে, নাও নাও নারদ মুনি, তুমি কিসে নেবে? উত্তরে বিছিয়ে দিয়েছেন নারদ মুনি। সমস্ত ভক্তরা, ব্রজবাসীরা চরণ ধরে দিচ্ছে নারদ মুনির উত্তরীয়তে। নারদ মুনি শ্রদ্ধার সাথে মাথায় করে যাবেন, তখন বলছেন, হে ব্রজবাসীগণ, তোমাদেরকে একটু ভয় হয় নাই? তোমরা কি করেছো জানো? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দ, তোমাদের চরণধুলি ভগবানের মাথায় লাগলে তোমরা যে নরকবাস হয়ে যাবে। বলছে, প্রভু গো, আমাদের প্রাণনাথ যদি আমার চরণ ধুলায় সুস্থ হয়, 1 জনম কেন 100 জনম আমরা নরক ভোগ করতে রাজি আছি। আমরা 100 জনম নরক ভোগ করতে রাজি আছি, তবু যেন আমার প্রাণনাথ বেঁচে ওঠেন, তবু যেন কৃষ্ণের কষ্ট না হয়, তবু যেন জগৎ স্বামীর কষ্ট না হয়। প্রয়োজন আমরা 1000 বৎসর, লক্ষ বৎসর আমরা নরক যন্ত্রণা ভোগ করব, লক্ষ লক্ষ বৎসর আমরা জীবন কাটাবো, তবু যেন আমার প্রাণনাথ সুস্থ হন। একই বলে কৃষ্ণ প্রেম।
একই বলে কৃষ্ণের প্রতি ভালোবাসা। আসুন ভক্তগণ, একটু কৃষ্ণকে ভালোবাসি। কি নিয়ে এসেছিলেন পৃথিবীতে, কি নিয়ে যাবেন? যত অর্থবিত্ত সুন্দর জামা কাপড় সব ভগবান এখানে দিয়েছেন। যেদিন আপনি পৃথিবীতে এসেছিলেন ন্যাংটা এসেছিলেন, যেদিন আবার চলে যাব সেদিন ন্যাংটা চলে যাব। কিচ্ছু নিয়ে যাব না মা, কিচ্ছু নিয়ে যাব না। যা দিয়েছেন ভগবান এখানে দিয়েছেন, ভগবানেরটা ভগবানকে দিয়ে এত কার্পণ্য আমরা কেন করি? যদি দিতেই হয় ভগবানকে দুটি ফোঁটা অশ্রু জল দেন, তবেই না আপনার পাপ দেহ থেকে মম গলে গলে যদি কিছুটা বিদরিত হয়। মাগো, ভগবানকে একটু ভালোবাসুন, প্রাণ খুলে বলুন, প্রাণ খুলে বলুন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। একটু ভালোবাসি ভগবানকে। কি দেব ভগবানকে? দুটা অশ্রু জল ছাড়া ভগবানকে দেয়ার আপনার কোনো ক্ষমতা নাই মা। সব তো ভগবানের, ভগবানেরটা ভগবানকে দিচ্ছেন আর অহংকার করে বলছেন যে আমি দিচ্ছি। সেই গোপিনীদের মতো, সেই রাধারানীর মতো, সেই ললিতা বিশাখার মতো একটু কৃষ্ণকে ভালোবাসি। ভগবানের জন্য দুটি ফোঁটা অশ্রু জল দেই। দুটি ফোঁটা অশ্রু জল পেয়ে যদি ভগবান আমার পাপ দেহ থেকে মুক্ত করেন, তবেই না আমার জীবন সার্থক। কি হবে ভগবানকে? এই যে আমরা আসলে বসেছি, উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। কাজে জীবনটা একটু কাজে লাগাই, একটু ভগবানকে ভালোবাসি। ভেবেছিলাম হয়তো আমি আধা ঘন্টা 40 মিনিট উঠে যাব, 9:30 বেজে গেছে। আমি বুঝতে পারিনি এতটুকু সময় কি করে গিয়েছে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি নরাধম, জ্ঞানহীন, বিদ্যাহীন। আমার কোনো কথায় যদি আপনার মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আজকে অনেক অজানা কথা বলেছি, কোনোদিন কথাগুলো বলিনি। আমরা যেন যে কাজে করি কি সাপ করে করি, অন্তর্যামী ভগবান আপনার কর্মফল লিপিবদ্ধ করাচ্ছেন। আসুন সবাই মিলে কৃষ্ণ নাম করে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। প্রসাদের ব্যবস্থা আছে দাদা?